মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দুঃখের বিষয় সেই আলেমরা হুজুর পাককে ছোট করে, সেই আলেমরা হুজুরের ইজ্জতকে কমায়। যে আলেমের ইজ্জত হাবিবুল্লাহ মানুষের মাঝখানে চাঁদের মতন করে দিলেন, আল্লাহ তারার মাঝখানে যেমন চাঁদ, হুজুর পাক বললেন মানুষের মাঝখানে আলেম। সমস্ত মানুষের মধ্যে সেরা আলেমকে করে দিলেন। আর সেই আলেমরাই হুজুর পাকের সানে বিয়াদবি করে, হুজুর পাকের সানে গুস্তাখি করে, হুজুর পাকের সানে বেখিলাফ কথাবার্তা বলে, হুজুরের আদবের খিলাফ কথাবার্তা বলে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই মুসলমানের ছেলেরা, আমরা যদি ওই আলেমদের পাল্লায় পড়ে যাই, ওই খারাপ আলেমদের পাল্লায় পড়ে যাই, যারা নবীর সানে বিয়াদবি করে, আমরা ধ্বংস হয়ে যাব। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, আলেমের দুটা ভাগ আছে, আলেমের দুটা ভাগ আছে। একটা খায়রুল উলামা আছে, একটা শাররুল উলামা আছে। একটা ভালো আলেম আছে, একটা খারাপ আলেম আছে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে বান্দা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আলেমের মাকাম, আলেমের দরজা, আলেমের মাকামকে আল্লাহ পাক এত বড় করে দিয়েছে, এত মাকামকে আল্লাহ উঁচু করে দিয়েছে। তারার মাঝখানে চাঁদ যেমন, মানুষের মাঝখানে আলেম। আবার ওই আলেমের ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে, সবার আগে জাহান্নামে আলেম যাবে। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। নায়েবে ইবলিস বলেছে, সারার আলেম বলেছে, শাররুল উলামা বলেছে, বাজে আলেম বলেছে। আলেম বিগড়ে গেলে বান্দা জাহান্নামী হয়ে যায়, আর আলেম যদি ঠিক থাকে আল্লাহর বান্দারা জান্নাত পেয়ে যায়। বুঝছেন আপনারা? আলেমই সেরা, আবার আলেমই সবচেয়ে খারাপ। আলেমই ভালো, আবার আলেমই নিকৃষ্ট। আলেম ভালো, আবার আলেমই নিকৃষ্ট। এখন ভালো আলেম মাথায় টুপি দেয় না, খারাপ আলেম টুপি দেয় না। ভালো আলেম পাগড়ি পরে না, খারাপ আলেম পাগড়ি পরে না। ভালো আলেম নামাজের কথা বলে না, খারাপ আলেম নামাজের কথা বলে না। আপনি চিনতে পারবেন, আপনি চিনতে পারবেন না। ভালো আর খারাপ মিশে আছে, ভালো আর খারাপ মিশে আছে। কিন্তু এর যাচাই বাছাই কাদের করে করতে হবে? আমাদের করে। মাল দোকান নিয়ে বসে আছে, কাপড় বিক্রি করছে, হাত দিয়ে ভালো করে পছন্দ করে কাপড়টা কিনতে হবে তো, না দোকানদার যা দেবে নিয়ে চলে যাবে? হ্যাঁ 1 লাখ টাকা দাম দাও, দেবে? আরে এটা 1 লাখ টাকা কেন বললে তুমি? কেন বললে? এটা কি আছে? এটা সুতির জিনিস, এটা 30 টাকা দাম, তুমি 1 লাখ বললে কেন? কথা ঠিক না ভুল বলে? এটা 10,000 দাম, তুমি 5,000, 15,000, 20,000 বললে কেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, দুনিয়ায় যেমন বাজে দোকানদার আছে, ঠকিয়ে দেয়, আর আল্লাহর রাস্তাতেও বাজে কিছু দোকানদার আছে, আপনাদের ঠকিয়ে দেবে। বাজে কিছু আলেম আছে, আপনাদের গুমরাহ করে দেবে। খারাপ দোকানদারের পাল্লায় পড়লে তোমার দুনিয়ায় ক্ষতি হয়ে যাবে, আর খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে তোমার আখিরাত জাহান্নাম হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এহতিয়াত করতে হবে, চতুরে শুয়ে কাজ করতে হবে, এহতিয়াত করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা যদি অবলম্বন না করতে পারি, এহতিয়াতের সঙ্গে যদি কাজ না করতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। জেনে রেখে দেবেন, আমার দাদাজান বলতেন, নিম মৌলবী খাতরায়, নিম হেকিম খাতরায় যান, নিম মৌলবী খাতরায় ইমান। এ মুসলমানের ছেলেরা, খুব সাবধানের সঙ্গে আমাদের বাছাই করতে হবে। আমরা যেমন দোকান কিনি, দোকান যখন আমরা দোকানে যে কিছু কেনাকাটা করে, যে কোনো মাল কেনাকাটা করতে গেলে আমরা যাচাই করি, বাছাই করে। জুতো কিনলে যাচাই বাছাই করে, শাড়ি কিনলে যাচাই বাছাই করে, যাই কেনাকাটা করি আমরা যাচাই বাছাই করি। আর আল্লাহর কথাতে কোনো কি যাচাই বাছাই করবো না। কেউ বলে দিল কবর জিয়ারত করা যাবে না, আমরা সেটাই কি মেনে নেবো। কেউ বলে দিল ওলিয়া আল্লাহ আর কি ওলি মানা যাবে না, আমরা সেটাই মেনে নেবো। কেউ বলে দিল নবীকে সালাম দেওয়া যাবে না,
ক্যাম্প করা যাবে না, আমরা কি ওটাই মেনে নেব? কেউ বলে দিল আখিরি জোহর নামাজ পড়া যাবে না, ওটাই কি আমরা মেনে নেব? কেউ বলে দিল কবর জিয়ারত করা হারাম, আমরা কি ওটাই মেনে নেব? না, ওটা আমরা মানতে পারবো না, ও আমরা মেনে নেব না। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, আমাদের করে যাচাই বাছাই করতে হবে। দোকানদার যা দেবে, যদি বাজে দোকানদারের পাল্লায় পড়ে যাও তোমাকে ঠকিয়ে দেবে। ভালো দোকানদার হলে তোমাকে ঠকাবে না, অরিজিনাল মালটা দিবে। আবার খারাপ আলেমের পাল্লায় পড়লে ঠকে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আমার আল্লাহ পাকের হুকুমে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে ভালো দোকানদার আছে, খারাপ দোকানদার আছে, ভালো আলেম আছে, আবার খারাপ আলেম আছে। গোলাম মির্জা কাদিয়ানির নাম শুনেছেন? এত বড় আলেম ছিল, আপনার কথা বললে হবে না। আমার ব্যবহারে রাগ করছেন আপনারা? হ্যাঁ, না, ওই আম চলে উদার উদার হাওয়া কে রুখ জিদার জিদার, ও ऐसा এমন লোক আমি নয়, বুঝছে? জান্নাতের বাগান, আল্লাহর মজলিস, আমি যেখানে বসে আছি রাসূলুল্লাহ বসে থাকতেন। এই জন্য আমি এখানে বাবু হয়ে বসতে পারি না, দুজানু হয়ে বসি। আগে বাবু হয়ে ওয়াজ করতাম, যেদিন থেকে বুঝতে পেরেছি আল্লাহ পাক বুঝার ক্ষমতা দিয়েছে, সেদিন থেকে বাবু হয়ে বসা ছেড়ে দিয়েছি, দুজানু হয়ে বসে। আপনারা যেখানে বসে আছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী বসে থাকতেন। আপনাদের সাহাবার জায়গা নবীর জায়গা। আপনারাও যোগ্য নয়, আমরাও যোগ্য নয়। কুরআন তো ওটাই আছে, তেলাওয়াত করনেওয়ালা পাল্টে গেছে। নামাজ ওটাই আছে, পড়নেওয়ালা পাল্টে গেছে। আজান ওটাই আছে, মুয়াজ্জিন পাল্টে গেছে। তোমরাও যোগ্য নয়, আমিও যোগ্য। আমি আমার নকল করছি, তোমরা তোমাদের নকল করো। একটা হচ্ছে বিয়াদবি আর একটা হচ্ছে গুনাহ। গুনার মাফ হয়ে যায়, বিয়াদবির মাফ হতে চায় না। মাথায় ঢুকছে? এই আদবের সঙ্গে দু এক কথা শোনেন। কারো কোমরে দড়ি বেঁধে এখানে খুঁটো মেরে দিয়ে আছে নাকি? আরে কথা বলে না। কোমরে দড়ি বেঁধে খুঁটো মেরে দিয়ে আছে? যাও না, বেরিয়ে যাও না, যে ওই দিকে বসকে যাও, পাঁচতলায় যে। যদি বসে থাকো আদবের সঙ্গে বসো, দু এক কথা শোনো, আল্লাহ ফায়দা দেবে, বদলা দেবে। চালা খাও। চোর বেরিয়েছে ইমান চুরি করার জন্য, চোর বেরিয়েছে, তুই জানো না? হুজুর তুই ফুই মাথায় দিয়ে ইমান চুরি করবে? কি বলছে? আমি কি করব? হুজুর পাক বলেছে। হুজুরের পেছনে 5 ওয়াক্ত বা জামাতের সঙ্গে হুজুরের ইমামতিতে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। হুজুরের ঝুরমাতে বসে থাকতো। আল্লাহ পাকে জিবরাইল পাঠিয়ে দিলেন, হুজুর আপনি ওই যুদ্ধের কথা সবার সামনে বলেন না। বলে কেন? বলে ওই যে কাঁদছে লোকটা বসে বসে, ওই হচ্ছে মুনাফিক। এই আপনার সামনে বসে বসে কাঁদছে, ওই মুনাফিক। হুজুরের দরবারে বসে থাকতো, ওয়াজ শুনতো, মুনাফিকি করতো। যদি নবীর ওয়াজ শুনে মুনাফিকি না ছাড়ে, জুনায়েদের ওয়াজ শুনে সব মুনাফিকি ছেড়ে দেবে না? হ্যাঁ, পরিবর্তন হন। আলেমদের করে চিনে নেন। গুমরা যদি কেউ করে, সাধারণ মানুষ দাড়ি চাচা গুমরা করবে না, দাড়িওয়ালাই গুমরা করবে। বেনামাজি গুমরা করবে না, নামাজ পড়নেওয়ালারাই গুমরা করে দেবে তোমাকে। কবিতা যারা পড়ে না, কবিতা ওরা গুমরা করবে না, কোরআনের আয়াত পড়নেওয়ালারাই গুমরা করে দেবে। ওই তো বলছি, খারাপ আলেম গোলাম মির্জা কাদিয়ানি এত বড় আলেম ছিল। গোলাম মির্জা কাদিয়ানি বিশাল আলেম ছিল, নিজেকে নবী বলে দাবি করে ফেলল। নিজেকে কাদিয়ানি। কলকাতায় কাদিয়ানিদের মসজিদ আছে, আর পৃথিবীতে কোটি কোটি লোক কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানিকে নবী বলে মানে। জ্ঞান আছে আপনাদের? আর গোলাম মির্জা কাদিয়ানিকে যে কাফের মনে করবে না, সেও কাফের। এত বড় আলেম ছিল যে বড় বড় সেই জামানার বড় বড় আলেম যেই তার সঙ্গে লড়াই করতে যায় হেরে যায়, বাহাসে কেউ জিততে পারে না। একজন কমজোরি আলেম, বড় আলেম না, কমজোরি, হযরতে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহ। উনি গেলেন, বাহাস হচ্ছে, বলে আমি লড়াই করবো তোমার সাথে। বসেছেন,
ওদিকে কাদিয়ানি বসেছে, হাজার হাজার লোক ওর সাপোর্টে, আর এদিকে হুজুর পাকের হয়ে আতাউল্লাহ শাহ বুখারী, একজন কমজোর ইমাম সাহেব মৌলানা সাহেবের মতন লোক গেছে, কমজোর লোক গিয়েছে। যে সভাপতি আছে ভাষের, বলে কি হয়েছে বলো, হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানি বল কি বলছো। প্রথমে যেই রেগিয়ে দিয়েছে, বলে গোলাম বলছো কেন? গোলাম নয়, আমার নাম শুধু আহমদ, কাদিয়ানিও নয়, গোলামও নয়, আহমদ। আমার কথাই কোরআনে আল্লাহ বলেছে। বলে দেখো তোমার নাম গোলাম কাদিয়ানি, আহমদ কাদিয়ানি, তুমি নিজে নিজে গোলাম বাদ দিচ্ছ, কাদিয়ানি বাদ দিচ্ছ। বলে না না আমি বাদ দিইনি, ওইটা গোলাম ওইটা কেন? বলে তোমার যদি নাম এরকম হয় তাহলে আমার নাম আতাউল্লাহ, আতা আল্লাহ বুখারী, আমিও আতা বার করে দিচ্ছি, বুখারী বাদ দিয়ে দিচ্ছি, শুধু আল্লাহ। আমি আল্লাহ বলছি, তোর মতো শয়তানকে আমি নবুয়ত দিইনি। হবে না সুবহানাল্লাহ? এক ঝটকাই সব শেষ। ও যখন বাদ বুদ্ধি আহমদ হচ্ছে, ইনিও বাদ বুদ্ধি আল্লাহ বলছে, বলে আমি আল্লাহ বলছি তোকে শয়তানকে, বুঝতে পারছেন বদমাইশ তো, আমি আল্লাহ বলছি তোর মতো শয়তানকে আমি নবুয়ত দিইনি, সর। হেরে গেল বাহাসে, ঘরে গেল। আল্লাহ পাক তার উপরে লানত দিতে আরম্ভ করলো, পিসাব চালু হয়ে গেল, পিসাব চালু হয়ে গেল, এত পিসাব বেরোতে আরম্ভ হলো, হ্যাঁ পিসাব করেই যায়, পিসাব করেই যায়, পিসাব করে যায়, হ্যাঁ লোক গন্ধই পালাতে আরম্ভ করলো। তারা বলে নবীদের পিসাবে নাকি খুশবু বেরোতো, এত গন্ধ। অর্ধেক লোক পালিয়ে গেল, অর্ধেক লোক তখনও জড়িয়ে ধরে আছে, না না আমাদের পীর, আমাদের হুজুর, আমাদের নবী। আল্লাহ ঠিক আছে দাঁড়া, পায়খানাও চালু করে দিয়েছে। একদিন পিসাব বেরোয়, পায়খানা করে, পিসাব পায়খানা, দুটো দরজা খুলে দিয়েছে। অর্ধেক লোক পালালো, অর্ধেক লোক বলে না আমাদের নবী ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ যাবিনি। সেই জামানায় ওই কলেরা রোগ হতো না, কলেরা, ওই রোগ দিয়ে দিলেন, এ মাথা থেকে সে মাথা, সব লোক পালিয়ে গেল। গোলাম মির্জা কাদিয়ানি একা পড়ে, নিজেই হাগে, নিজেই খায়, নিজেই মাকে, হাঁকতে মুততে, হাগা মুতা করতে করতে মাকে গু খেয়ে ওই অবস্থায় কুত্তা শুকরের মতন জাহান্নামী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন? কি ঈমান তোমাদের, জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা নবীর দুশমনরা মরে গেল, সেজদায় পড়ে যেত। এই কদিন আগে তাসলিমা নাসরিন বলে একটা শয়তান মরেছে, জানেন আপনারা? হ্যাঁ, আমি দূরে কাজ শুকরিয়ার নামাজ আদায় করেছি, মিথ্যে কথা বললে যেন জুবান আল্লাহ বন্ধ করে দেয়। আর আমি তখন বাগদাদে ছিলাম, যখনই শুনেছি বাসে আমি খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে, বাসেই। হুজুরের গোলামরা বললে আমরা খুশি হব না বেজার হব? হুজুরের দুশমন ধ্বংস হবে, খুশি হব না বেজার হব? এ হচ্ছে খারাপ আলেম গোলাম মির্জা কাদিয়ানি। জারুল্লাহ জামাখশারি তাফসিরে কাসসাব লিখেছিলেন, নাম শুনেছেন? হ্যাঁ, বড় আলেম, তাফসির লিখেছে, 30 পারা কোরআনের তাফসির, তাফসিরে কাসসাব। জারুল্লাহ জামাখশারি আকীদা কি ছিল? সব আল্লাহর হুকুমে হয়, জেনা যে করে সেও আল্লাহর হুকুমে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? যে খুন করে আল্লাহর হুকুমে খুন করে। খারাপ আলেম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উল্টো দিকে বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো আলেম ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো আলেম ছিলেন। ইনার রাসূল আল্লাহ দুনিয়াতে কোটি কোটি লোককে জান্নাত দান করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ভালো আলেম ছিলেন। ইনার হাত ধরে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে মুজাদ্দিদ আল পেশানি ভালো আলেম ছিলেন। ইনার রাসূলাতে গোটা হিন্দুস্তানের 1000 বছর যখন ইসলামে হয়েছিল, ওই আজ থেকে 400 বছর আগে গোটা হিন্দুস্তানের মুসলমানের ঈমানকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি ভালো আলেম ছিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে ওসিলাতে বাংলায় আল্লাহ ঈমানকে বাঁচিয়ে দিয়েছিলেন। বাংলায় যখন পীর পূজা হতো, পীরের দরবারে গিয়ে সেজদা দিত, পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে খান করে সেখানে সব আগরবাতি মোমবাতি জ্বালাতো, সেই সময় মুজাদ্দিদ জামান এলো, নামের আগে সিরি লিখে বেড়াতো, সেই সময় মুজাদ্দিদ জামান এলো, ওয়াজ শুরু করলেন। ভালো আলেম ছিলেন, তিনার ওয়াজ শুনে একটা নয় দুটো নয় 70 থেকে 80 লক্ষ বাংলার মানুষ হিদায়েত হয়ে গিয়েছিল। ভালো আলেম, খারাপ আলেম। এখনো ভালো আলেম আছে, আবার খারাপ আলেম আছে। ভালো আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
হে নবীর উম্মত উম্মতিরা, চিনবেন কি করে? ভালো আলেম চিনবেন কি করে? খুব খেয়াল করে শুনে রেখে দেয়। চিনবেন কি করে? জুনায়েদ সিদ্দিকী জি নামের আগে পীর লিখে দেয়, আল্লামা লিখে দেয়। আর নামের আগে যদি বড় বড় লাকাব দেয়, নামের পরে যদি ফুরফুরাবি লিখে দেয়, দেওবন্দি লিখে দেয়, লখনভী লিখে দেয়, নাদবি লিখে দেয়, শামী লিখে দেয়, মাদানী লিখে দেয়, আজহারি লিখে দেয়, কোনো ফায়দা হবে না। হুজুর পাক বলে দিয়েছে কারা হাক্কানি আলেম। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা? চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে, জোরে বলেন। আর যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর যার কথাবার্তা শুনলে দিনের হিকমত বুঝে যাবে। এরা হচ্ছে হাক্কানি আলেম। একবার জোরে বলেন সুবহান। এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের ইজ্জত হুজুর পাক বড় করে দিয়েছে। কত বড় করে দিয়েছে? তারার মাঝখানে চাঁদ বলে দিয়েছে, কোটি কোটি মানুষের মাঝখানে একজন বলে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের হাবিব সেই হাক্কানি আলেম আর সেই আলেমদের মধ্যে দুটো ভাগ করে দিয়েছে। খায়রুল উলামা বলে দিয়েছে, শাররুল উলামা বলে দিয়েছে। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, এই হাক্কানি আলেম আর বাতিল আলেম, হক আলেম আর বাতিল আলেম, এটা যদি ফারাক না করতে পারি আমরা গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, গোলাম মির্জা কাদিয়ানির মতন আলেমের পাল্লায় পড়ে গেলে, জারুল্লাহ জামাখশারির মতন আলেমের পাল্লায় পড়ে গেলে, আব্দুল্লাহ নাজদির মতন আলেমের পাল্লায় পড়ে গেলে, তারপরে শিয়াদের বড় বড় আলেম তাদের পাল্লায় পড়ে গেলে, তাদের কাছেও কুরআন আছে, তাদের কাছেও দলিল আছে, তাদের কাছেও হাদিস আছে, তারাও যুক্তি দেয়। তাদের যুক্তির কাছে এ মুসলমান অনেক এমন আছে আহলে সুন্নাতুল আলেম হেরে যায়, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা হেরে যায়। এই তো মাঝে মাঝে মোবাইলে ডিবেট হয়। আহলে কুরআন বলে একটা দল বেরিয়েছে, হাদিস মানে না, হাদিস মানে না, তাফসীর মানে না, কিছুই মানে না। আহলে কুরআন, কুরআন ছাড়া কিছু মানে না। এরাও একটা ফেরকা, এরাও একটা ফেরকা, এরাও একটা ফেরকা। আবার আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে, এরাও একটা ফেরকা। লা মাযহাবি বলে একটা দল বেরিয়েছে, এরাও একটা ফেরকা। একসাথে ওয়াহাবি বলা হয়, ওয়াহাবে, মুতাজিলা বলে দল, সুরেশিয়া বলে দল, খারেজি বলে একটা দল আছে, মাঝভান্ডারিয়া বলে দল আছে। এই রকম করে 72টা ফেরকা আছে। একটা আহলে সুন্নাতুল জামাত নাজি দল আছে। এ মুসলমানের ছেলেরা, সবার ঘরে কুরআন, সবার মসজিদ, সবাই মরে গেলে দাফন হয়, সবাই মরে গেলে জানাজার নামাজ হয়, সবাই মরে গেলে বেশিরভাগ সাদা কাফন দেওয়া হয়, সাদা কাফন দেওয়া হয়। তার সত্ত্বেও এরা জাহান্নামে চলে যাবে। এ কোনো পীর বলে দেয় রে, এ কোনো হুজুর বলে দেয় রে, এ কোনো মোল্লা মৌলবীর কথা নয়। আল্লাহ পাকের হাবিব নিজে জানিয়ে দিয়েছে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সবাই জাহান্নামে যাবে একটা ছাড়া, সবাই জাহান্নামে যাবে একটা ছাড়া। তাই আমাদের কি করতে হবে? খুব ইহতিয়াতের সঙ্গে, খুব চলাফেরা করতে হবে। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে, ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তারা কি বলে? হুজুর পাক মরে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা কি করে? গিয়েছিল এইরকম ভাবে তারা কি করে? রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে। হুজুর পাক চলে গেছে, বাস মিটে গেছে, নবীরা এসেছিল চলে গেছে, আমার নবী এসেছে চলে গেছে, আর নবীর কোনো গুরুত্ব নেই, আর নবী নবী করা যাবে না। এবার শুধু আল্লাহ আল্লাহ করো, শুধু আল্লাহ আল্লাহ করো, নবীকে বাদ দিয়ে দাও। এইরকম ভাবে নবীকে আম বানাতে চায়, সাধারণ করতে চায়। যে নবী আলেমদের করে তারার মাঝখানে চাঁদ করে দিল, সেই আলেম কোনোদিন নবীকে নিচে নামাতে পারে না। না না, হাক্কানি আলেমরা বলে শোনো শোনো, আমার নবীর ইজ্জত যেখানে শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে।
জোরে হবে না সুবহানাল্লাহ? যেখানে আমার নবীর ইজ্জত শেষ হচ্ছে সেখান থেকেই আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন। যে আলেমকে রাসূলুল্লাহ সেরা করে দিলেন সেই আলেম নবীকে আমাদের মতন করতে চাই? তাহলে যারা করতে চায় তারা কি আমাদের মতন এই নাউজুবিল্লাহ তারা কি হাক্কানি আলেম হবে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। না 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 না, এ কোনো মতে মেনে নেওয়া যাবে না। মুসলমান হাক্কানি আলেমরা তো তারা যারা হুজুরের ইজ্জত সব সময় সাধারণ মানুষের কাছে তুলে ধরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। আল্লাহ আছে না নেই? তারপরে কি? আল্লাহর মুহাম্মাদের মাঝখানে কোনো গ্যাপ আছে? ওখানে কিন্তু ব্যাকরণ অনুযায়ী একটা অ হওয়ার দরকার ছিল। উলামায়ে হযরতরা বলছেন অ হওয়ার দরকার ছিল, আল্লাহ অ তুলে দিয়েছে বলে ব্যাকরণ বাদ দাও, আমার আর নবীর মাঝখানে কিচ্ছু থাকবে না। আমার আর নবীর মাঝখানে কোনো পর্দা কোনো রকমের কিচ্ছু থাকবে না। আল্লাহর পরেই মুহাম্মদ, আল্লাহর কলেমায় যেমন আল্লাহর পরেই নবী, হাকিকাতেও আল্লাহর পরেই নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ, হাকিকাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ, হুজুরের উপরে আল্লাহ, আল্লাহর পরে হুজুর। একবার জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ। এখানে আল্লাহ, এখানে আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূল। এটা হবে না সুবহানাল্লাহ? এমনি এমনি হয়ে গেল? এমনি এমনি হয়ে গেল না। আল্লাহ নিজে দুদিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রোটেক্ট করছেন। একবার জোরে বলেন। বডিগার্ড থাকে না? উদাহরণস্বরূপ মিলাবেন না। বডিগার্ড থাকে না? এ ওর হেফাজত করে, ও ওর বডিগার্ড করে। রাসূলুল্লাহর হেফাজত আমার আল্লাহ করে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কি বলছে? কি বলছে মুলি সাহেব? কি বলছে? বলে নবীকে চাহনে সে কুছ নেই হোতা, নবীর চাওয়াতে কিছু হয় না। ও মুলি সাহেব জানে না, ও মুলি সাহেব জানে না যে নবী চেয়েছে আল্লাহ কাবা কিবলা করে দিয়েছে, নবী চেয়েছে ওমর মুসলমান হয়ে গেছে, নবী চেয়েছে আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দিয়েছে, নবী পাক চেয়েছে আল্লাহ চাঁদ দু টুকরো করে দিয়েছে, নবী পাক চেয়েছে আল্লাহ পাক হযরত আবু হুরায়রা হুজুরের ঝুলাতে এমন খেজুর দিয়ে দিয়েছে যে বছরের পর বছর খেজুর তোলে, মনকে মন খেজুর বের করে। ঝুলা থেকে খেজুর শেষ হয়ে যায় না, ঝুলা থেকে খেজুর কোনোদিন শেষ হয়ে যায় না। হুজুরের চাওয়াতে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক কি করেছেন? আমার আল্লাহ পাক আগুল থেকে পানির ফোয়ারা বের করে দিয়েছেন। হুজুরের চাওয়াতে মেঘ চলে এসেছে, হুজুরের চাওয়াতে আমার আল্লাহ পাক পানি দিয়ে দিয়েছে, হুজুরের চাওয়াতে পানি বন্ধ হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে হুজুরের চাওয়াতে আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। হুজুর চেয়েছে আল্লাহ আপনি উম্মতকে maaf করে দেন, আল্লাহ আপনি maaf করে দেন, আল্লাহ আপনি maaf করে দেন। হুজুরের চাওয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, আমার হাবিব যাও আপনার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। হুজুরের চাওয়ায় আল্লাহ আমাদের জান্নাত দেবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক হুজুরের সাথে ওয়াদা করে নিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই শয়তানরা কি বলে? হুজুরের চাওয়ায় কিছু হয় না, মাথায় ঢুকছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ বড় করে দিয়েছে, হুজুর পাককে আমার আল্লাহ সেরা করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ বড় করে দিয়েছে, হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছে। যার কথাতে, যার আলোচনাতে, যার ওয়াজ নসিহতে দেখবেন হুজুরের ইজ্জতে প্রশ্ন চিহ্ন হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে প্রশ্ন চিহ্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে উঠে চলে যাবেন, তার অশোনা বন্ধ করে দেবেন, তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবেন না। জেনে রেখে দেবেন যে যে হুজুর পাকের সামনে বিয়াদবি করে তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। আল্লাহ পাক বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন,
বছর সব বরবাদ হয়ে যাবে, সে বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা ওয়াজ তাদের শুনবেন না, যাদের ওয়াজ শুনে হুজুর পাকের ব্যাপারে প্রশ্ন চিহ্ন এসে যাবে, তাদের ওয়াজ শুনবেন না। ওয়াজ তাদের শুনবেন যার ওয়াজ শুনে আপনার দিলে নবীর প্রতি যে মহব্বত আছে, ওই মহব্বত আরো জোশ মেরে উঠবে, তাদের ওয়াজ শুনবেন। তাদের ওয়াজ শুনলে আমার আল্লাহ হামেশা জায়গায় শান্তি দান করে দেবে। বুঝতে পারছেন? কিছু কিছু মৌলী সাহেব আছে, এমন কথা বলে দিল গ্রামে আলোচনা হচ্ছে, আছে না নেই? বলার পরেও মৌলী সাহেবের সঙ্গে মহব্বত কম হয়নি, আছে না নেই? হ্যাঁ, নতুন বিয়ে শাদী হয়েছে, 20 বছরের বন্ধু। কত বছরের শুনছেন? 20 বছরের বন্ধু, নতুন বিয়ে শাদী হয়েছে, খুব জিগরি দোষ, উঠতো একসাথে, বসতো একসাথে, পড়তো একসাথে, এক ক্লাসে থাকতো, মোটরসাইকেল একসাথে ঘুরতে বেরোতো, যা করতো একসাথে, খুব জিগরি দোষ। বন্ধুর আগে বিয়ে হয়ে গেছে, 20 বছরের বন্ধু। বন্ধুর নিচার সম্পর্কে জানে না, জানে না, তার সমস্ত স্বভাব সম্পর্কে জানে না, জানে না। নতুন বিয়ে শাদী হয়েছে, আর বন্ধু দেখছে, বন্ধু ইচ্ছা করে বন্ধুর স্ত্রীর গায়ে হাত দিয়ে দিয়েছে, ইচ্ছা করে। বলেন 20 বছরের বন্ধু টিকবে না, নষ্ট হয়ে যাবে? আপনি বন্ধুত্ব টিকে রাখবেন? বিয়ে শাদী করে শাদী হয়, বন্ধুত্ব টিকে রাখবে? কি বললো? 20 বছরের বন্ধুত্ব, জিগরি দোষ, জিগরি দোষ। বইয়ের দিকে একটুখানি খারাপ নজর দিয়েছে, একটু গায়ে হাত দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল। আর সেই 20 বছরের বন্ধু নবীর সানে বিয়াদবি করেছে, এখনো বন্ধুত্ব আছে কেন? এখনো টিকে রেখেছে কেন? তার মানে তুই বিবির থেকে রসুলকে কম ভালোবাসো, তুমি তোমার বইয়ের থেকে রসুলুল্লাহকে কম ভালোবাসো। যেমন বইয়ের দিকে খারাপ নজর দিলে বন্ধু দুশ্মন হয়ে যায়, নবীর সানে বিয়াদবি করলো বন্ধু দুশ্মন হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? জুনায়েদ গালাগালি করে, এই জুনায়েদ, ফুরফুরা জুনায়েদ, ওর মুখের ভাষা ঠিক নেই। পীরের বেটার ভাষা এরকম হয়, মাইকে বসে বসে কুকুর বলে, শুকর বলে, শয়তান বলে, জুতো নিয়ে মারবো বলে। হ্যাঁ, আমি বলে কি করবো বাবা, তুমি যে বলছো তোমার বোন আছে? বলে হ্যাঁ আছে। তোমার মা আছে? বলে হ্যাঁ আছে। তোমার বোনের হাত ধরে টানলে তুমি কেমন সাধু ভাষায় কথা বলে আমি দেখবো। তোমার মায়ের উন্না ধরে টানলে, শাড়ির কাপড় ধরে টানলে কেমন ভাবে তুমি সাধু ভাষায় কথা বলে আমি দেখবো। তখন তার সাধু ভাষা বেরোবে না, তখন তুমিও গালাগালি বলবে, এই শুকর, জুতলে মারবো, আমার বোনকে ছাড়, আমার বোনকে ছাড়, বলবে না? বলবে না? হ্যাঁ, বোনের উন্না ধরে টানলে যেমন তোমার বুক জ্বালা করে, মায়ের শাড়ি ধরে টানলে যেমন তোমার বুক জ্বালা করে, নবীর সানে জাররা পরিমাণ কেউ বিয়াদবি করলে জুনায়েদের বুক জ্বালা করে, মুমিনের বুক জ্বালা করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বোনের কথা বললে তোমার গ্রামের লোক এক হয়ে যায়, নাড়া করে, করে না? করে না? হ্যাঁ, নবীর দুশ্মন গুলোকেও ধরে গাছের সাথে বেঁধে নাড়া করতে হবে। তোমার বোনের গায়ে হাত দিতে এসেছিল, তাকে ধরে নাড়া করে দিয়েছো, নবীর দুশ্মনকেও নাড়া করতে হবে। তার দাড়িটাকে চেঁচে ফেলে দিতে হবে। তোর নবীর সুন্নত রাখার কোনো দরকার নেই, তুই যোগ্য নয়, তোর দাড়ির মাথার চুল নাড়া করে দিতে হবে। বিয়াদব, তুই নবীর সানে বিয়াদবি করলি কি করে বল? হ্যাঁ, কি বলছে? বিয়াদব বলতে বলতে কি বলছে? বলছে নবী যদি জিন্দা হয় তাহলে মদিনা শরীফে কবরের ভিতরে কোথা পিসাব করছে, কোথা পায়খানা করছে, কি খাচ্ছে, কত বড় কথা। আমার দাদুজান বলছে জুলফিকার যদি স্টেজে থাকতো তোমাকে এক ঘুষি চড় মেরে জমিনে ফেলে মজলিসের লোককে দিয়ে পানি খাওয়াতাম। 2 বিঘে জায়গা লোক মারামারি করে জেল হাজত খাটে, আমি নবীর লেগে মেরে জেল হাজত খাটতাম। হ্যাঁ, এ মহব্বত কোথা, এ মহব্বত কোথা? যদি নবীর বিরুদ্ধে কথা বললে বুকে জ্বালা না ধরে, হ্যাঁ, তাহলে যদি বলে এটা আমার আব্বা, এটা আমার চাচা, এটা আমার ভাই, কি হবে?
হ্যাঁ, তোর ইমান আছে নাকি খোঁজ করে দেখতে হবে। তোর ইমান নেই, তোর নামাজ রোজা বেকার, তুই যে হই হই করে জেনাখানায় চল যা, জেনা করকে যা, যা দুনিয়াতে দুদিন আছে মজা করকে যা, অনন্তকালে জাহান্নাম তোর লেগে অপেক্ষা করছে। ঘোষণা হয়ে গেছে, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা লিখে দিয়েছে, ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, নবী নয়, নবীর জামাকে কেউ যদি ছিঁড়া বলে কাফের হয়ে যাবে। নবী পাকের জামাকে ছিঁড়া বললে কি হবে? হ্যাঁ, যে নবী পাক আলেমের ইজ্জত বড় করে সব্বাই সেরা করে দিল, আর সেই আলেমরাই নবীকে ছোট করছে, সেই আলেমরাই নবীর সামনে বিয়াদবি করছে, সেই আলেমরাই নবীর সামনে গুস্তাগি করছে। আমরা বেঁচে আছি, আমাদের করে বল, আমার বাপ বেঁচে আছে, আমার বাপকে বল, নবীর দিকে আঙুল তুলছিস কি করে? কথা ঠিক না ভুল বলেন? আমরা তো আমাদের ঘাড় এজন্য রেখে দিয়েছি রাসূলুল্লাহর কাটাবার জন্য। আমাদের মাথা কেন রেখে দিয়েছেন? রাসূলুল্লাহর জন্য কাটাতে পারবেন না? আমাদের মাথা তো হুজুর পাকের খাতমে নবুয়াত, হুজুর পাকের ইজ্জতের জন্য আমাদের গর্দান কেটে যাক, এজন্যই রেখে দেওয়া হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বিশ্বাস যদি না লাগে মাঠ তৈরি করে ময়দান লাগাও, খবর পেয়ে যাবে যে আমরা গর্দান রাসূলের লেগে রেখে দিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, হুজুরের মহব্বত করেন। বাজে আলেম যারা, নিকৃষ্ট জঘন্য আলেম যারা হুজুর পাকের সামনে বিয়াদবি করে, জানেন কি বলেছে আলেমরা? হ্যাঁ, এই ওহাবিদের, আব্দুল ওহাব নাজদীদের ভক্তরা কি বলেছে? বলেছে রাসূলুল্লাহর মাজার থেকে কয়েকটা হাড়গোড় ফেলে দিলে লোক শিরক থেকে বেঁচে যাবে। হ্যাঁ, এরা হচ্ছে জুলখুবাইসা তামিমির আওলাদ। তৈরি হও, তোমাদেরও আরজুল্লাহপুরে আসবে জুলখুবাইসার আওলাদ। রাসূলুল্লাহ বলেছে প্রতিটা কোনায় কোনায় চলে যাবে। হুজুর তাদের করে কেমন দেখতে হবে? হুজুর তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জামা পরবে, টাকনুর অনেক উঁচুতে তারা ইজার পরবে, পরনের পোশাক টাকনুর অনেক উঁচুতে পরবে, আর এত কোরআন পড়বে। সাহাবা তোমাদের কোরআন তাদের ধারে কাছে যাবে না। এত নামাজ পড়বে, তোমাদের নামাজ তাদের ধারে কাছে যাবে না। তোমরা অত নামাজ পড়তে পারবে না যারা যত নামাজ তারা পড়বে। সাহাবাতে করে রাসূলুল্লাহ বলছেন। এত কিছু করার পরে তো, এত কোরআন তেলাওয়াত করার পরে তো হুজুর বলছে তাদের কোরআন এই হালাক থেকে নিচে নামবে না, মুখের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, ওই পর্যন্তই, ভিতরে নামবে না। কোরআন এদের ভিতরে নামে না বলেই তো কোরআনে পীর খুঁজে পায় না। কোরআন ভিতরে নামে না বলেই তো কোরআনে তারা ওলিয়া আউলিয়া খুঁজে পায় না। কোরআন ভিতরে নামে না বলেই তো ওলিয়া আউলিয়াদের ব্যবহারকৃত জিনিসকে তারা খুঁজে পায় না, ওলিয়া আউলিয়াদের কারামত খুঁজে পায় না। আর যাদের এই হালাক থেকে নিচে নেমে গেছে তারা কোরআনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন পেয়ে গেছে। মাই ইহুদিল ফাওয়াল মুহতাদ, হ্যাঁ, ওমাই ইউদলিল ওয়ালাম তাজিদ লাহু আলিয়া মুরশিদা, তারা পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তারা পেয়ে গেছে। আতিউল্লাহ ওয়া রাসূলুহু উলিল আমরি মিনকুম পেয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খুব সাবধান, খুব সাবধান, এরাই তো মাজার ভাঙছে। আব্দুল ওহাব নাজদী সাহাবাদের মাজার ভেঙেছে, জান্নাতুল বাকির মাজার ভেঙেছে, জান্নাতুল মুআল্লার মাজার ভেঙেছে। আর হুজুরের চাচা হামজা হুজুর উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, হামজা হুজুরের মাজার ভেঙেছে। তারই উত্তরসূরি বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভাঙছে। খোদার মার, আল্লাহর মার, সাংঘাতিক মার। তারা মাজার ভাঙছে আর ঠাকুরগুলোকে পাহারা দিচ্ছে। এই শুনছেন আপনারা? কোন জায়গায় লেগে দিয়েছে দেখেছেন? হ্যাঁ, কোন জায়গায় লাগিয়েছে বুঝতে পেরেছেন? মন্দিরকে পাহারা দিচ্ছে আর মাজার ভাঙছে। আল্লাহ পাকের লানত দেখেছেন তো? গায়রুল্লাহর হিফাজত করছে আর আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, যাদের করে আল্লাহ পাক বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। একবার জোরে বলেন সুবহান। যাদের ব্যাপারে আল্লাহ বলেছে কোনো ভয় নেই, দুঃখ নেই, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সমাজে এই দু ধরনেরই আলেম আছে, দু ধরনেরই আলেম
আছে, বাছাই করতে হবে আপনাদের করে। আল্লাহ না করেন খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, টুপি কাজে আসবে না, দাড়ি কাজে আসবে না। কেন উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, কলসি যদি ফুটো থাকে, গোটা সমুদ্রের পানিও যদি দিয়ে দেন সব বেরিয়ে চলে যাবে। ঈমান যদি খারাপ থাকে, আকীদা যদি খারাপ থাকে, ওই খারাপ আকীদায় তাফসীর লিখলেও লাভ হবে না, জারুল্লাহ জামাকশরী তাফসীর লিখলেও লাভ হবে না। এর উম্মত উম্মতিরা, আর ভালো ঈমান যদি আকীদা যদি নিয়ে মরে যেতে পারো, কিয়ামতের ময়দানে কোনো যদি আমলও না থাকে, আল্লাহ না করেন কোনো যদি আমলও না থাকে, খালি কলসি নিয়ে দাঁড়াবে, কিয়ামতে আল্লাহর রহমতের বৃষ্টি হবে। এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি পড়ে গেলে বিনা হিসাবে দয়াময় আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। এ আমার রজ নয় তো, আমাকে যেন কেউ বলুনি এ দাদা হুজুরের রজ, মুজাদ্দেদ জামানের রজ। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি নিজের দাদু জান ছোট হুজুর কেবলার ওয়াজ আমি নিজের কানে শুনেছি, বলতেন যে আমার বাবাজি কেবলা ওয়াজ করতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, কলসি ভর্তি করে মরো। আল্লাহ না করেন যদি কলসি ভরতে না পারো, ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, ফাঁকা কলসিলে মরে যাও, কিয়ামতে বৃষ্টি বর্ষণ হবে রহমতের, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। যদি পড়ে যায়, না হলে জাহান্নাম খেটেও জান্নাত যাবে। আর আকীদা যদি খারাপ হয়ে যায়, ওই তো জারুল্লাহ জামাকশরী সব ঠিক ছিল, ওই বলছে যে জেনা করছে আল্লাহ পাকের হুকুমে জেনা করছে, আকীদা খারাপ। সমস্ত উলামা হযরতরা একটা কমজোর রিওয়ায়াতে এসেছে যে উনি লাস্টে তওবা করে মরেছেন, বাকি বেশিরভাগ সবাই জমহুর বলেছেন যে উনি ফেরকা ছিল, জাহান্নামী দল ছিল। কত বড় তাফসীর লিখেছেন, কত বড় আলেম। অহংকার করতে নেই, অহংকার করতে নেই, তাকাব্বুরি করতে নেই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে। কিসের গরম ছিল ইবলিস শয়তানের? আদম আলাইহিস সালামের শয়তান ছিল, শয়তানের কি কোনো শয়তান ছিল? আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিয়েছে, শয়তানকে কি প্ররোচনা দিয়েছে? শয়তানের ইলমের গরম ছিল, ওই ইলমের গরমে ধ্বংস হয়ে গেছে। যে ইলম ফায়দার ইলম যত দিলের মধ্যে ঢুকবে তত ছোট হয়ে যাবে। ফায়দার ইলম যত ঢুকবে সে তত নম্র হবে, ভদ্র হবে, তত ছোট হয়ে যাবে। আর যত বাজে ইলম ঢুকবে সে তত অহংকারী হবে, তত বুক সিনা চওড়া করে এই তুই কি জানিস, তুই কি জানিস, তুই কি জানিস, তুই কি জানিস, সব হাম জানতা হ্যায়। আর ইমামে আজম আবু হানিফাকে পরস্পর ৭০টা প্রশ্ন করেছিল। ইমামে আজম বলে আমি জানিনি, আমাকে মাফ করে দেন। বলে কি ইমাম তুমি জানোনি? হুজুর বললেন না জেনে উত্তর দেওয়ার থেকে না জানা বলা আল্লাহর কাছে খুব প্রিয়। জয় হবে না সুবহানাল্লাহ। জানিনি বলা এ পুরান নিয়ামতে। আহমদ বিন হাম্বল বলেছিল জানিনি বলা শেখো, আমি জানিনি, আমার জানা নেই। আমাদের কি ফতোয়া যদি কেউ জিজ্ঞাসা করে যেমন তেমন করে এদিক ওদিক থেকে গুঁজে গাজে একটা ফতোয়া দিতেই হবে, না হলে বলবে ইমাম সাহেব কি ইমাম সাহেব উত্তর জানে না। আরে দাঁড়াও দেখি, তারপরে আলোচনা করি, মুফতি সাহেবকে আরো 5টা মুফতিকে ফোন করি। মাথায় ঢুকছে আলেমদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে এরা ফতোয়া দেয়। আলেমদের বড় স্বভাব কি? ফতোয়া দেয়। আলেমরা ফতোয়া দেয়, ফতোয়াবাজ। দলিল দেয়। আলেমরা কি করে? দলিল দেয়। জেনে রেখে দেবেন, দলিল দেওয়া শয়তানের কাজ। কার কাজ? আর আদম শফিউল্লাহর কাজ দলিল নয়, মাথা হ্যাট করে নেওয়া। ভুল হয়ে গেছে, বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক একই প্রশ্ন করলেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। আমার আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো। ইবলিস শয়তান সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলে না? উল্টো দিকে আদম শফিউল্লাহকে আল্লাহ বললেন লা তাকরাব হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। গাছের কাছে গেল, ফল খেয়ে ফেললো। আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি কি তোমাকে ফল খেতে মানা করি না? আমি কি তোমাকে ফল খেতে মানা করি না? এখানে আল্লাহ বললেন আমি কি তোমাকে সিজদা দিতে বলি না? ওকে বললেন, আদম শফিউল্লাহকে বললেন আমি কি তোমাকে ফল খেতে মানা করি না?
উত্তর দেখে যান আদম সাফিউল্লাহ কি উত্তর দিয়েছে আর শয়তান কি উত্তর দিয়েছে। শয়তান বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন উপরে ওঠে, মাটি নিচেই নামে। আগুনকে যতই নিচে নামাবার চেষ্টা করো ঘুরে সেই আগুন উপর দিকে উঠে যায়। আর মাটি কি করে, মাটি কি করে, যতই উঁচুতে তোলো মাটি সেই ঘুরে ঘুরে নিচের দিকে চলে আসে। আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড় দলিল দিতে আরম্ভ করলো, দলিল দিতে আরম্ভ করলো। উল্টো দিকে আদম সাফিউল্লাহকে জিজ্ঞাসা করালো, এ আদম তুমি কেন ফল খেলে? আমি কি তোমাকে মানা করিনি? গোটা কুরআন খুলে দেখে যান, একটা জায়গায় দেখাতে পারবেন না আদম উত্তর দিয়েছে, আদম উত্তর দিয়েছে, একটা জায়গায় দেখাতে পারবেন না আদম উত্তর দিয়েছে। আদম মাথা হ্যাট করে বলেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবীর সামনে বেয়াদবি হয়ে গেছে, কেউ করে ফেলেছে নবীর সামনে বেয়াদবি, কেউ করে। মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে না? হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, ই বলছে, সে বলছে, সে বলছে। শয়তান দলিল দিচ্ছে, কি দিচ্ছে? দলিল দিচ্ছে। একজন বলেছিল নবী ভিখারির বাচ্চা, বলেছিল নবীর আছে, হ্যাঁ বলেছিল। একজন বলেছিলেন নবী পাক ইট বালি পাথর। প্রতিবাদ হয়েছে তো, সব আলেম ওলামা করেছে তো, হুজুরের আশেকরা করেছে তো, ভুল স্বীকার করেছে, দলিল দিচ্ছে। এইটা না, এটা আমি উনাকে দেখলাম, উনি বললেন, উনি বললেন, দলিল দিচ্ছে। আরে বাবা শুধু এটুকুন বলে দেন, আমি কান ধরছি রাসূলুল্লাহর জন্য, মাফ করে দেন, ওঠবস করছি, আমি নবীর জন্য করলাম এটা, ইজ্জত চলে যাবে? আরে বলেন না, ইজ্জত চলে যাবে? আমার ভুল, আচ্ছা যদি কারো মনে আমার ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, নবীর সামনে এটা বলা আমার অন্যায়, আল্লাহ মাফ করুন, ইজ্জত চলে যাবে? মাথায় ঢুকাতে পারছি, বুঝতে পারছেন? ভুল হতে পারে, আমারও ভুল হয়ে যেতে, আল্লাহ না করে তার আগে যেন মওত হয়ে যায়। নবীর সামনে বিয়াদবি করার আগে যেন আল্লাহ জুনায়েদের গর্দান, কেউ কোনো গুন্ডা মাস্তান হলো যাকে দিয়ে হোক গর্দান যেন কেটিয়ে দেয়, কেউ যেন সিনাই গুলি মেরে দেয়, মাথায় গুলি মেরে দেয়, ধ্বংস হয়ে যাক। নবীর সামনে বিয়াদবি করার আগে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত তো ঠিক থাকবে। কথা ঠিক না ভুল বলে? যার দিলে নবী আছে আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে। নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমান মাপ চা না, দলিল কার সঙ্গে মিলছে? মাথায় ঢুকছে। আর আদম আলাইহিস সালাম কি, হ্যাঁ আদম কি হলো, কেন ফল খেলে, কেন ফল খেয়েছো? যে আল্লাহ ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম উত্তর আছে না নেই? আদম আলাইহিস সালামের উত্তর ছিল না, ছিল নি? হ্যাঁ অনেক উত্তর ছিল। যদি আদম আলাইহিস সালাম ফল না খেত, নবী পাক কোথা থেকে এসেছেন? হুজুর ফল খেয়েছে, দুনিয়ায় হাবিবুল্লাহ এসে গেছে। আর আদম আলাইহিস সালামকে ফল খেতে হবে, কারণ আল্লাহ পাক কুল কায়নাতকে রাসূলের লেগে তৈরি, হুজুর পাকের নূরকে তো আল্লাহ জাহির করবে। কথা ঠিক না ভুল বলেন? ফল না খেলে হবে কি করে? অনেক উত্তর ছিল, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পাক শয়তান দলিল দিয়েছে বলে বেরিয়ে যা। শয়তান তো বলতে পারতো আমি আগুন, না না বাদ দাও, আল্লাহ বলছে সেজদা দিতে, পড়ে যা, যা হয় হবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ দলিল দিয়েছে, দলিল দিয়েছে, দলিল ধ্বংস, ধ্বংস। আর আদম সাফিউল্লাহ দলিল দেয়নি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক শয়তানকে বিতাড়িত মরদুদ করে দিল, বিতাড়িত মরদুদ করে দিল। আর হযরতে আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ কুরবাত দান করে দিলেন, কুরবাত দান করে দিলেন, কুরবাত দান করে দিলেন। আদম সাফিউল্লাহকে বললেন, এ আদম তুমি চলে যাও, নিচেই চলে যাও, তবে শুনে রেখে দাও আমি তোমাকে একটা শিখিয়ে দিচ্ছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেশি বেশি করে তুমি এই তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোমাকে দয়াময় maaf করে দেব। মুসলমান আল্লাহ পাক তোমাকে কুরবাত দান করলে কিসের লেগে? মাথায় হাত করলে, দলিল নয়, দলিল নয়। আলেমরা দলিল দেয়, আলেমরা কি দেয়? দলিল দেয়।
সব জায়গায় আলেমরা দলিল দেয়। না না, আশিকরা মাথা হ্যাট করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম ছোট হয়ে যায়। হাক্কানি আলেম কি করে? ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। হাক্কানি আলেম কোনোদিন বড় হয়নি। হযরত জালালউদ্দিন রুমি হাক্কানি আলেম ছিলেন না? কে আছে জালালউদ্দিন রুমি হুজুরের মতো? তিনাকে একদিন বড় মাজমা লেগেছে, হুজুরের মাজমাতে উনার নিজের উস্তাদ এসে বসে করতেন, এত মাকাম আল্লাহ পাক তিনাকে দিয়েছিলেন। তিনি ওয়াজ করতেন, উস্তাদ বসে আছে, উস্তাদ বসে আছে। একজন প্রশ্ন করলেন, ফকিরি কাকে বলে? কি বললেন? ফকিরি কাকে বলে? আল্লাহ পাকের ওলিদের একটা তাবকা আছে না, ফকিরি। ফকিরি কাকে বলে? একবার হুজুর চুপ, দুবার হুজুর চুপ, তিনবার হুজুর চুপ। হুজুর এই জায়গাতে চলে গেলেন। এ তখন হুজুরের উস্তাদকে বলে যে, কেমন আপনার শাকিরের, হ্যাঁ আপনি এসে অশুনতে এসেছেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? বলে কে বললো? উত্তর তো দিয়ে গেছে। বলে উত্তর দিয়ে গেছে? বলে কই চুপ করেছিল তো? বলে হ্যাঁ, যে সব জেনে শুনে চুপ হয়ে যায় একেই ফকিরি বলে। সাত সমুদ্র এলেমের সমুদ্রই যারা পুরা ঢকঢক করে পান করে চুপ হয়ে যায় একেই ফকিরি বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন। হক আলেমের সাথী হয়ে যান, হক আলেমদের সোহবত হাসিল করেন। কে কেমন করে কিরাত পড়লো ওটা দেখতে যান না। শিয়াদের কিরাত পড়া শুনেছেন? আমি নিজের কানে শুনে এসেছি, এত সুন্দর। কারবালায় গিয়েছিলাম তো, নাজাফে গিয়েছিলাম তো, হুসাইন হযরত হুসাইন হুজুরের দরবারে, তারপর হযরত আব্বাস আলমদার হুজুরের দরবারে গিয়েছিলাম তো। ওখানে বিকাল হলেই আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, কোরআন শরীফের তেলাওয়াত শুরু হয়ে যায়। আমি নিজে ওখানে কোরআন পড়া শুনি, কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত। বলেন কাজ হবে কিছু? কি বলছেন আপনারা? কাজ হবে? কারণ ওদের আকীদাই খারাপ। ওরা বলে এটা কোরআন আসল কোরআন নয়, কোরআন ইমাম মেহেদী নিয়ে আসবে। অনেক আলীর নাম ছিল, কেটে দিয়েছে। আকীদা খারাপ। আবার কেউ কেউ বলে এত আকীদা খারাপ, কেউ কেউ বলে জিবরাইল ভুল করেছে, নবুয়াত আসার কথা ছিল আলীর উপরে, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে আকীদা, এই আকীদাই নিয়ে পাওয়া যাবে? বলেন। তাহলে খারিজি, রাফেজি, খারিজি কারা? যারা খারিজি হচ্ছে যারা আহলে বায়াতের বিরুদ্ধে, আর রাফেজি যারা সাহাবাদের বিরুদ্ধে। একদল সাহাবাদের আর নিয়ে আহলে বায়াতের বিরোধিতা করেছে, আর একদল আহলে বায়াতের আর নিয়ে সাহাবাদের বিরোধিতা করেছে। আবু বকরকে কাফের বলে, ওমর ফারুককে কাফের মানে, উসমান গনিকে কাফের মানে। বলেন এই আকীদাই হবে? জামাত ইসলাম আছে না নেই? হ্যাঁ, কে? আবুল আলা মওদুদী। আবুল আলা মওদুদীর কলম চলেছে, আল্লাহ ছাড়া সবাই আবুল আলা মওদুদীর কলমে কেটে গেছে। নবীও কেটে গেছে, সাহাবারাও কেটে গেছে, ওলিয়া উলিয়া তো গেছেই গেছে, শুধু আল্লাহ বেঁচে আছে। তার কলমে আল্লাহ শুধু বেঁচেছে, বাকি সবাইকে কেটে দিয়েছে। উসমান গনি হুজুরের সাথে এত বাজে বাজে কথা আবুল আলা মওদুদী বলেছে। এই আকীদা নিয়ে সাহাবা হুজুরদের সামনে যদি এই আকীদা নিয়ে তুমি নামাজ রোজা পড়ো, কবুল হবে না। আকীদা ঠিক করেন। ওই জন্য বলছি, এই মাঝখানে খারাপ দোকানদার আছে, ভালো দোকানদার আছে, ঠকাও লোক, ঠকানের দোকানদার আছে না নেই? জমি বিক্রি করে না, খারাপ দালাল আছে না নেই? ভালো দালাল আছে না নেই? বিশ্বাস্ত দালাল আছে, আবার বাজে দালাল আছে। বাজে দালালের পাল্লায় পড়লে এদিক ওদিক থেকে তোমাকে জাগমগ করে পর্চা ফর্চা তুলে নকল করে দিয়ে জাগমগ করে বিক্রি করে সারা জীবন জ্বলে মরবে। এ তো জমিলে জ্বলবে, আর খারাপ মওলানার পাল্লায় পড়ে গেলে অনন্তকাল আগুনে জ্বলবে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হক হালালের সঙ্গে আহলে সুন্নাতুল জামাতকে মজবুত করে ধরে হাক্কানি আলেমের সোহবত হাসিল করতে হয়। বলেন ইনশাআল্লাহ। জওয়ান ছেলেদের করে বলছি, আলেম উলামাদের করে ভয় নেই, আলেম উলামাদের অত ভয় নেই। তোমাদের করে বলছি, একজন মোবাইলে বলল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই দেখছিল, এই ছিল, আমি যেখানে জলসায় গিয়েছিলাম ওখানে একজন এসছেন, হিন্দুদের লোক, হিন্দুর লোক,
মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়িও আছে, কোট পরেছে, পায়জামা পরেছে, সরকারি লোক আর কি, এমএলএ। আমি তো চিনিনি, আমি তো অন্য লোককে বলছি, আরে এমএলএ সাহেব আপনি নাকি? আমি বলে আমি না, এই লোকটা। আমি তো সালাম দিয়ে দিই না, আল্লাহ বেঁচে দিয়েছে। বলে একজন বলে ফেললো যে নামটা হিন্দুদের লোক। ও যদি বসে বসে বাংলাদেশে ফোন করে টুই ফুই মাথায় দেয়, আসসালামু আলাইকুম, বাংলাদেশের লোক কি মনে করবে? এই মাথায় ঢুকছে, বুঝাতে পারছি আপনাদের করে। টুপি আর দাড়ি দেখে মুসলমান নয় তো, টুপি দাড়ি দেখে ইমান থেকে তো মুসলমান হতে হবে, বিশ্বাসে তো মুসলমান। এখন যে বক্তব্য দিচ্ছে তো খ্রিস্টান হতে পারে। আল্লাহ পাক যেখানে নিজে বলে দিয়েছেন যে ইহুদি মুসলমানের সবচেয়ে বড় শত্রু, আল্লাহ যখন শত্রু বলছে, ওরা আমাদের সাথে শত্রুতা করছে না করে না? করছে না করে না? আর তুমি যদি কানা সেজে বসে থাকো চোখে আঙুল দিয়ে, আমি দেখতে পাইনি বলে কেউ দেখতে পাইনি, তুমি তো একটা কানা, চোখ থেকে হাত সরাও না, দেখতে পাবে ইহুদি সবচেয়ে বেশি দুশ্মনী করছে, তারপরে খ্রিস্টান দুশ্মনী করছে, আর এমনি আদার্স তো মুশরিকরা আছেই আছে। আর ইহুদি নাসারারা মুনাফিক তৈরি করে মুনাফিক মুসলমানকে দিয়ে আমাদের ক্ষতি করাচ্ছে। মুলি সাহেব মুনাফিক, গ্রামের মাওলানা সাহেব এসে গেছে, ইমাম সাহেব মুনাফিক হয়ে গেছে, মুফতি সাহেব মুনাফিক হয়ে গেছে, ওই উস্তাদ একটা মুনাফিক হয়ে গেছে, ওই ওখানকার একটা মাওলানা মুনাফিক হয়ে গেছে, এই জুনায়েদ মুনাফিক হয়ে গেছে। নিজের কথা বলছে, আমি কার মনে দুঃখ লাগবে হয়তো। এই জুনায়েদ মুনাফিক কিনে ফেলেছে, 10,000 কোটি টাকা জুনায়েদকে দিয়েছে, দিয়ে বলে তোর কাছে যে লাখ লাখ ছেলে আছে ওদের করে গুমরাহ কর। হয়ে গেল, হয়ে গেল। হুজুর পাক বলেছে কিয়ামতের নিদর্শনে, হুজুর পাক বলেছে যে সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? হুজুর বললেন তারা অল্প অল্প টাকা ঈমান বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে। পার্টির নেতা এসেছে, আমি নিজের কানে শুনছি তো, পার্টির নেতা এসেছে, পার্টির নেতাকে বলছে যে আপনার ছায়া আমাদের উপরে আছে। কি কথা এটা? কাফেরের ছায়া? হ্যাঁ, কি বলছে? আল্লাহ মাফ করে দেন, এ করে দেন। আল্লাহ দোয়া করছে কাফেরের জন্য। আমি দোয়া করলাম, বলে আমার লেগে দোয়া করেন। উনি বললো আমার লেগে একটু দোয়া করেন। আমি আল্লাহ ইমানের সাহেবকে হিদায়ত করে দেন, আল্লাহ হিদায়ত করে দেন, আল্লাহ হিদায়ত করে দেন। দেশের দেশের কাজ করলে আল্লাহ ফাতা দেন। বাস, কথা শেষ। হুজুর বলেছেন অল্প অল্প টাকা ঈমান বিক্রি করবে। ডোমিনোজে পিজা আছে না? আরে কথা বলেন না। ডোমিনোজ আছে না, মিয়ামের আছে না, মঞ্জিনিস আছে না, ওদের দেখবেন হালাল সার্টিফিকেট দিয়ে আছে। আমি নিজের কানে, আমার কাছে ছেলেটা যায়, বলে হুজুর মেশিনে সব কাটে, মেশিনে কাটে, জবাই হয়, কোনো বিসমিল্লাহ বলে কোনো কথা নেই, মেশিনে কাটে, মেশিনে কাটে। আর হালাল সার্টিফিকেট কে দিল? মানুষ তো হারাম খেচ্ছে। গাইরুল্লাহর নামে জবাই হয়েছে, হ্যাঁ আল্লাহর নাম ছাড়া জবাই খাওয়া যাবে? সব হারাম খেচ্ছে। কে বিক্রি করলো? ঈমান। ঈমান বিক্রি করেছে মুলি সাহেব। 500 টাকা 1000 টাকা লেগে সার্টিফিকেট দিয়েছে, হালাল সার্টিফিকেট, ওতে খেচ্ছে সব। কেএফসিতে যে মুরগি করছে, রান ছিটছে, হালাল সার্টিফিকেট দিয়েছে। কে হালাল সার্টিফিকেট দিল? ওই মুলি সাহেব। ফতোয়া বিভাগ, অমুক ফতোয়া। হুজুর বলছে অল্প অল্প টাকায়। এবার গ্রামের ছোটখাটো মাওলানা 500 টাকা 1000 টাকা 2000 টাকা ঈমান বিক্রি করছে। যারা বড় লেভেলে বড় মাওলানা আছে তারা 10 লাখ 20 লাখ, আরো বড় লেভেলে 10 কোটি 20 কোটি 50 কোটিতে ঈমান বিক্রি করে দিচ্ছে। আপনি জানেন, আপনি জানেন ইহুদিরা ওরা বলে যে সারা পৃথিবীতে ধরেন 500,000 কোটি টাকা কেমেছে, বলে আমি রাস্তার ভিখারি হয়ে যাব যদি মুসলমানের ক্ষতি হয়, ক্ষতি হোক। শত শত বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে মক্কা শরীফ মদিনা শরীফে পুরান ভিডিও ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? ইহুদি করেছে, ইহুদি। মদিনা শরীফ মক্কা শরীফে যদি আপনি মোবাইলে সার্চ করেন, উলঙ্গ উলঙ্গ ছবি বেরোবে, পুরান ভিডিও। কে ঢুকালো? ইহুদিরা ঢুকিয়ে দিয়েছে। ইহুদি আমাদের দুশ্মন আছে না নেই বলেন? খবর নেন, কাবা শরীফের ছবি পেছনে রেখে দিয়ে ডান্স হাঙ্গামা হয়েছে। কোথায়? আরবে হয়েছে। এ ওহাবির বাচ্চা, মাজার দেখতে পেচ্ছ? মাজার দেখতে পেচ্ছ? তোমার ওহাবিদের সর্দার নাজদির বাড়ির ওখানে কি হচ্ছে দেখুনি? রিয়াদ তো নাজ, ওই নাজদির ওখানে কি হচ্ছে দেখুনি? কাবা শরীফের আদলের ছবি বানিয়ে পুরা কাবা আপনি দেখবেন, ভাইরাল আছে,
পপ স্টার মেয়েকে উলঙ্গ ড্রেস পরিয়ে নাচাচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে আরবে, রাসূলুল্লাহর দেশে। এই জন্যই তো হুজুর দোয়া চাইনে, আল্লাহ বারিক লানা ফি সামিনা ওয়ালা না ফি ইয়ামনা। তখন বলা হলো যে ওয়ালা না ফি নাজদিনা, হুজুর দোয়া চাইলেন না। তিনবার হুজুর বললেন আল্লাহ বারিক লানা ফি সামিনা ওয়ালা না ফি ইয়ামনা, আল্লাহ ইয়ামানে বরকত দেন, সামে বরকত দেন। নাজদিদের লেগে হুজুর দোয়া চাইলেন, কারণ হুজুর জানতেন, হুজুর বলে গিয়েছিলেন নাজদি থেকে দুটো শয়তানের সিং বেরোবে। দুটো সিংকে, একটা হচ্ছে মুসাইলামা কাজ্জাব, আর সমস্ত উলামা হাদিস বলছে আরেকটা আব্দুল ওয়াহাব নাজদি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। আপনারা সেফ খেলেন, সেফ বোঝেন আপনারা? জীবনে যেটা খুব রিস্ক সেটা করবেন না, যেটা রিস্ক নেই সেটা করবেন। জীবনকে ভালোবাসেন তো? বাবা রিস্ক নেই, আমি এটাই যাব। একটা বাঁশের ব্রিজ টলমট টলমট করে চইলে গাড়ি পার হবে না ঢালাইওয়ালা ব্রিজ নেই? 1 কিলোমিটার বেশি হয় হোক ঢালাই। ওই রকম দ্বারা ইমানের ব্যাপারেও সেফ খেলেন। কি সেফ? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতবাদকে ধরে নেন। মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের? বলেন না, কে মোবাইলে কি বললো তার বাপের নাম জানেন, দাদুর নাম জানেন? মুজাদ্দেদ জামানকে চেনেন তো? দাদা পীরকে ধরে বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হয়েছে তো, বাস কথা শেষ। মুজাদ্দেদ জামানের মতো দর্শন অনুযায়ী চলাফেরা করেন, সেফ, একদম পুরো সেফ জোনে থাকবেন ইনশাআল্লাহ। কিছু হোক না হোক, আমলে কমতি হলে হবে, আকীদা একদম পুরো সাফ সাফ থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনি বলেছেন আখিরি নামাজ পড়বেন, তিনি বলেছেন দাঁড়িয়ে কায়াম করবেন, তিনি বলেছেন নামাজের পরে হাত তুলে মোনাজাত করবেন, তিনি বলেছেন কলমা পড়ে মোনাজাত শেষ করবেন, তিনি বলেছেন জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন, তিনি বলেছেন কবর জিয়ারত করবেন, তিনি বলেছেন মিলাদ করবেন, তিনি বলেছেন হুজুর পাকের উপর দরুদ সালাম পড়বেন। কথা ঢুকছে? তিনি সারফুদ্দিন সাহেব বুসরি হুজুরের কাসিদায়ে বুরদার কথা বলেছে, আপনারা কাসিদায়ে বুরদাকে মহব্বত করবেন, কাসিদায়ে বুরদা মাঝে মাঝে পড়বেন, শুনবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তিনি যেভাবে মতাদর্শ, তিনার মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। ইসালে সব তিনি করতেন, আপনারাও করবেন। পীরের নামে নয়, আত্মীয় স্বজনের নামে নয়, তিনি গোটা পৃথিবীর মোমেন মুসলমানের জন্য দোয়া করতেন, আপনারাও করবেন। দাদা ওই যে 21-22 ফাল্গুনের কথা বলছে, আপনারাও আপনাদের পীরের নামে জলসা করবেন, কোনো অসুবিধা নেই। ওলিয়া উলিয়াদের নামে ডেট ঠিক করে জলসা করবেন, কোনো অসুবিধা নেই। মাথায় ঢুকছে? মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী আপনারা পুরা পাকে মজবুত করে আগিয়ে নিয়ে যান। জেনে রেখে দেবেন, যারা বিগড়ে গেছে, কোটি কোটি লোক বিগড়ে গেছে, যারা ঠিক ছিল কোটি কোটি লোক ঠিক ছিল। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, হাক্কানি আলেমদের দলভুক্ত করে তাদের সোহবত অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, একটু এদিক ওদিক হলে গুমরা হয়ে যেতে হবে। কিন্তু বললাম একদম সেফ জোনে থাকেন, মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাদা হুজুর ঠকায়, যদি ঠকাতো রুহুল আমিন হুজুর যেত, নেসাউদ্দিন সাহেব যেত, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেএম ফরিদুল হক সাহেব যেতেন, গোলাম রসুল সাহেব যেতেন। দাদা হুজুর ঠকাই না, আপনারাও একদম নিশ্চিন্তে থাকবেন, মুজাদ্দেদ জামান ঠকাই না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধান, এখন চতুর্দিকে সব চোর বেরিয়েছে, ইমান চুরি করার লেগে উঠে পড়ে লেগেছে। অহংকারী মৌলানা, তাকাব্বুরি মৌলানা, ফকরওয়ালা মৌলানা, ইউটিউব খুললেই বুঝে যাচ্ছে। দেখেন না, আমি আর গীবত করি লাভ নেই, যা হচ্ছে আর বলার কথা নেই। মাথায় ঢুকছে? আমি ওসব ফালতু কথা নওজুবিল্লাহ কোনোদিনই বলিনি, আলহামদুলিল্লাহ। নবীর ব্যাপারে আমি বলি, নবীর ব্যাপারে বাপকেও ছাড়বো না। মাথায় ঢুকছে? নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। জানাজা পড়া হারাম করে দেবো, করে দিয়েছি, জানাজা পড়া হারাম করে দিয়েছি, আর জানাজা পড়িও নি।
বড় মাওলানা একটা মরেছিল, বড় মাওলানা, শিক্ষিত, বড় শিক্ষিত মরেছে। আমি শুনলাম মরে গেছে। মরতে এবার তার ব্যাপারে আলোচনা হচ্ছে তো। বলে আমার দাদুজান ওয়াজ করতেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হায়াতুন নবী, হায়াতুন নবী। সে বলতো হায়াতুন নবী, ঠাট্টা করে বলতো হায়াতুন নবী, ফিরাউনের লাশ তো টাটকা আছে, কি হয়েছে তার? আমি বললাম ওর মুখে পিসাব করতেও যাবো, জানা যেত দূরের কথা। যদি বলে আসো একটু পিসাব করে যাও, পিসাব করলেও আমার লজ্জা। বাস যদি একটা ম্যাথর হয়, ম্যাথরও হুজুর পাকের গোলাম মাথার তাজ, ম্যাথর যদি হয় আর হুজুর পাকের মহাব্বত যদি থাকে, আল্লাহর কসম টুপি খুলে তার পায়ে বুলিয়ে জুনায়েদ মাথায় পড়বে। আর যত বড়ই জ্ঞানী হোক, নবী যদি দিলে না থাকে, ও জুনায়েদের জুতোর তলার সুদ থেকেও দাম কম থাকবে জুনায়েদের কাছে, কিচ্ছু দাম না। কারণ বেলাল হুজুর বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, বলা বিয়াদবি। হ্যাঁ, গোলাম ছিলেন, কিনে নিয়ে এসছে, কিচ্ছুই ছিল নি, কালো মতন ছিল। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া মুহাদ্দিস, সারা পৃথিবীর যত মুফাসসির জ্ঞানী গুণী ব্যক্তি আছে, বেলাল নয়, বেলালের জুতো নয়, বেলালের পায়ের ধুলো নয়। বেলাল যে উটের পিঠে চড়ে বেড়াতো, সে উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। না ইমামে আজম হতে পারবে, না ইমামে শাফি হতে পারবে, না ইমামে মালিক, না ইমাম আহমদ বিন হাম্বল, না বড় পীর আব্দুল কাদের জিলানী, না খাজা মঈনুদ্দিন চিশতি, না মুজাদ্দিদ আল ফিসানি, না বাহাউদ্দিন নকশবন্দি, না ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, কেউ বেলালের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। বেলালের কাছে কিচ্ছু ছিল না। বেলাল হুজুরের দিলে দিল ভর্তি রাসূলুল্লাহর প্রেম ছিল, হুজুরের মহব্বত ছিল, হুজুরের ভালোবাসা ছিল। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা বেলালকে সেরা করে দিয়েছে। জোরে বলেন সুবহান। বেলাল আজানের উচ্চারণ করতে পারত, বেলাল হুজুর আজানের জিভে জড়তা ছিল। যেমন আজমিরা আমাদের তেলাওয়াত আরবিদের মতন হবে, আরবি আর আজমি ব্যাপার একটা আছে তো, মানে ফুসাহাত ছিল না জুবানে। অনেকজন হুজুর কাছে কমপ্লেন করেছে, এই আজান ঠিক নেই। আর হুজুর সবাই জানে যে এই আজানটা এটা এখানে এই হবে, এটা এখানে এই হবে, জানা সত্ত্বেও হুজুর বলেন তাহলে পাল্টাও। তোমরা যখন সবাই মিলে বলছো, হুজুর সবাই মিটিংকে গুরুত্ব দিতেন, পাল্টাও। যখন পাল্টে দিলেন, সূর্যের জায়গায় রয়ে গেল, সূর্য আর ডোবে নেই। জিজ্ঞাসা বলে কিন্তু আজান হয় না, বলে আজান হয়েছে। বলে ও আজান আল্লাহর পছন্দ হয় না, বেলালের আজান আল্লাহ পছন্দ করে। কি বোঝা গেল? টান দিয়ে হাঁ করলে হবে না, দিলের মধ্যে মহব্বত রাখতে হবে। তুমি কি মনে করেছো এই কোরআন পড়া দেখাচ্ছ, এই কোরআন রাসূলুল্লাহ পড়েছে, তোমার জ্ঞান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় কোরআন পড়া আর কেউ পড়তে পারবে? তাহলে আল্লাহ পাক সবচেয়ে পছন্দনীয় পড়া আল্লাহ পড়িয়ে নিয়েছে। তুই কে রা, আওকাত কি তোর? হ্যাঁ, আলী হুজুরের মতন কেউ পড়তে পারবে? আবু বকর সিদ্দিক হুজুরের মতন কেউ পড়তে পারবে? উসমান গনি হুজুরের মতন পড়তে পারবে? তাহলে বড়রা তো পার হয়ে গেছে, বড়রা তো পড়ে চলে গেছে, আমরা তো ছোট। ছোটদের যদি এত গরম হয় আস্তাগফিরুল্লাহ, তাহলে বড়দের কি ছিল? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের গরম তোমার? ইলমের গরম তো। শয়তানের থেকে বড় আলেম তুমি হয়ে যাওনি, এটা মাথায় রাখবে। খবরদার, বাজে লোকেরা, বাজে আলেমরা ইলমের অহংকার দেখায়, আর ভালো আলেমরা যত ইলম পায় তত ছোট হয়ে যায়, তত ছোট হয়ে যায়। রুহুল আমিনকে বলছে, কি হলো? পানা সাফ করো। বড় আলেম পানা সাফ করছে। নিসাউদ্দিন সাহেব সেই ওই জামানার, সেই বাংলাদেশে ওই বাংলার বড় আলেম, হুজুর পাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের চেম্বারের ভিতরে ঢুকে গুয়ের চেম্বার থেকে মগ তুলে ধুচ্ছে। কিসের জন্য? হ্যাঁ, ছোট হুজুর ঝাঁট দিচ্ছে, কিসের জন্য? হ্যাঁ, মুসলমান অহংকার থেকে বাঁচার জন্য ছোট হয়ে যেতেন। ইলম যত হয় ছোট হয়, ভালো নাফাওয়ালা ইলম যত ঢুকবে তত ছোট হবে, আর বরবাদি ইলম যত ঢুকবে তত অহংকারী হবে।
অহংকার থেকে বাঁচবেন, হক হালালের সঙ্গে চলবেন, মুজাদ্দেদ জামানের মতদর্শকে মেনে সেফ জোনে থাকেন, হুড়োহুড়ি করেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝতে পারছেন মাস্টার সাহেব? সেফ জোনে থাকেন। আমরা পরীক্ষা দিতাম আগে, ট্রু অ্যান্ড ফলস হয় না, ঠিক চিহ্ন, যখন দেখছি কিছু মাথায় ঢোকে না, সব এক দিয়ে দিত, যা কিছু 2-3 পাবো, মাথা মারতে গেলে সমস্যা। এগুলো জেনারেল নলেজ, হয় এফ, সব এফ দিয়ে দিতাম, নাহলে হয় টি, এই বুঝতে পারছেন, ঠিক চিহ্ন সব ঠিক চিহ্ন সব রাইট দিয়ে দিলাম, আর নাহলে কাটা সব, 2-3টে শিওর একদম পেয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ গুনাহ মাফ করেন। যাই হোক, আপনারা সকলে হক হালালের সঙ্গে চলবেন, জেনে রেখে দেবেন ভালো আলেমও আছে, খারাপ আলেমও আছে। খারাপ আলেম নবীর বদনাম করে, ভালো আলেম নবীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরে। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम। सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम। आज तू पहले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালা কশবত তুজাবে জামালিহি, হাসনাত জামিউ খুশালিহি, সাল্লাল্লাহু আলাইহি রাসূলিহি আল্লাহুম্মা। কোথায় ছিলেন না? ঠিক আছে, ওই বাইরেটা একটা কিছু বিছিয়ে দেন না, বসুক ওখানটায়। আছে তাহলে জুতোটাকে বাইরে রাখেন, যে খালি পায়ে হেঁটে হেঁটে চলে আসেন। হ্যাঁ, ভিতরে চলে আসেন। কোথায় জায়গা আছে হাত ধরে দেখলেন, এখানটা আসেন, এখানটায়। আল্লাহুম্মা